হ্যালো হার্টস, ওয়েলকাম টু মাই পূজা আর্ট সাইন্স চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমাদের আজকে আছে হচ্ছে ফ্যামিলি পিকনিক। তো সবাই মিলে আমরা এখানে এক জায়গায় চলে এসেছি, একটা মাঠে। তো বেশ ফাঁকা মাঠটা, ভালো লাগছে। আর আজকের দিনটা যাই হোক, আমাদের ভাগ্যটা খারাপ, আজকের দিনটা এখনও রোদ উঠায়নি, বেশ ঠান্ডা করছে, হাওয়াও বইছে। তো আমাদের সঙ্গে দেখতে থাকো, চলো। ফাইনালি এই ফ্যামিলি পিকনিকের প্ল্যানিংটা অনেক দিন আগে থেকে চলছিল। এখানে অনেকগুলো ফ্যামিলি আছে। তো যাই হোক, ফাইনালি আজকে পিকনিকটা হলো, বেশ ভালো লাগছে। আর আমি আর আমার সোনাই এখানে আমরা বেলুন ফুলাচ্ছিলাম। আর ভিডিওতে আমি কথা তো বলছিলাম, কিন্তু পিকনিক বলে কথা, সাইডে বক্স বাজছিল। কপিরাইটের প্রবলেমের জন্য আমি ভয়েসটা হটিয়ে দিয়েছি। তো এখানে চলছিল পিকনিকের রান্নাবান্না, আর মারা ওদিকে বসেছিল। আজকে বাবাদের কথা যে আজকে মাদের ছুটি, যেহেতু পিকনিক। আর এখানে চলছিল ফুলকপি কাটা, হলুদ ফুলকপি। আমি লাইফে ফার্স্টবার দেখলাম। আর বাবা এখানে পেঁয়াজ কাটছিল। তো বেশ হলুদ ফুলকপিটা একটু নতুন কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। আর এখানে হচ্ছিল ডিম সেদ্ধ ব্রেকফাস্টের জন্য। তো এখানে রান্নাবান্না চলুক। বাবাদের কথা, আজকে পিকনিক, তাই রান্নাবান্না ওরাই করে খাওয়াবে। আজকে মাদের রান্নাবান্না থেকে ছুটি দিয়েছে। আর এখানে আমার সোনাই বেলুন ফুলাচ্ছিল, কিন্তু এত পরিমাণে হাওয়া বইছিল যে বেলুনগুলোকে ধরে রাখাই যাচ্ছিল না। কোনো মতে আমরা সুতা টুতা জোগাড় করে আর বেলুনগুলো টাঙাচ্ছিলাম, কিন্তু এত হাওয়া বইছিল যে বেলুনগুলো ঠিকঠাক থাকছিল না, ফেটে যাচ্ছিল। তো এখানে আমাদের ব্রেকফাস্টের থালা সাজানো হচ্ছিল। ব্রেকফাস্টে ছিল 2টা কলা, একটা মিষ্টি নাড়ু, কমলা লেবু। আর আমি এখানে বাটার লাগাচ্ছিলাম পাউরুটিতে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল ওটা খেতে। আর সঙ্গে ছিল 2টা সেদ্ধ ডিম। তো যাই হোক, এখানে সাজিয়ে টাজিয়ে আমি চলে এসেছি খেতে। কমলা লেবু খাচ্ছি, এখানে সবাই খাচ্ছে, টেবিলে টেবিলে দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট খাচ্ছি লাঞ্চের টাইমে, মানে দুপুর হয়ে গেছিলো আমাদের, কারণ আমরা পিকনিক স্পটে যেতে অনেকটা লেট করেছিলাম। তো যাই হোক, এখানে রান্নাবান্না চলুক, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো আমার জুতো খুলে গেছিলো, মানে আঠা ছুটে গেছিলো আর কি। তো যার কারণে আমি জুতো চেঞ্জ করলাম। তো জুতো তো এখানে ছিল না, এটা অনেক দিনের পুরোনো একটা আমার শু, সেটা এখন পরে আমি আপাতত কাজ চালাবো আর কি। তো চলো আমরা আবার যাই পিকনিক স্পটে। বাড়িতে এসেছিলাম, আরে বাড়ির থেকে পেয়ারা পেড়ে নিল গাছ থেকে। ভালো করছে না পেয়ারাটা? মোটা বেশ ভালো লাগছে পেয়ারাগুলো। পাখিতেই খেয়ে নিচ্ছে বেশিরভাগ পেয়ারা। তো চলো আবার আমরা এখন যাব আমরা একটু 8 মাইলে। আমার একটা কোট নিয়েছি, যেটা ঘুরতে গিয়ে ওই কোটটাকে একটু অল্টার করতে দিব। তো সেই জন্য আমরা যাব একটু 8 মাইলে এখন, ওখান থেকে তারপর আমরা যাব পিকনিক স্পটে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওরে মাংস রান্না হচ্ছে। হ্যাঁ রান্না হবে, তবে তো খাবো। ওগুলা কি পোল্ট্রি নাকি দেশি? আচ্ছা, এখানে রাইস হবে। আচ্ছা, বাহ। এখানে আমরা করছি বাসমতি চালের রাইসের ভাত। হ্যাঁ, রাইসের ভাত। এই গোটা বেলুনের প্যাকেট ওই নিয়ে দৌড়াচ্ছে। তো ওই যে প্রথমেই বললাম আজকে মাদের ছুটি, তো তার জন্য সব মহিলা মণ্ডল এখানে সবাই বসে আছে। আর বাবা কাকারা সবাই ওখানে রান্না করছে। তো যাই হোক, এখানে বৌদি হাই করে দিল, আর মাকে বলছিলাম হাই করতে। তো মা তো হাই করছিল না, মা বলছে যে ঠান্ডায় হাত বের করা যাবে না, কারণ প্রচুর ঠান্ডা করছিল, সত্যিই খুব ঠান্ডা করছিল। তো সবাই এখানে বসে আছে। আর এটা একটা কিউটি বুনু। তো এখানে আছে আমার আর এক বান্ধবী, মানে ওর বাবা আর আমার বাবা বন্ধু, আর ও আর আমি বান্ধবী, মানে পম্পা। তো এখানে ও বসেছিল, ও তো মানে ঠান্ডায় পুরো কুকড়ে গেছে। তারপর এখানে আমরা চলে এসেছিলাম ডান্স করতে, কারণ ঠান্ডার দিন আর ডান্স করব না এটা তো হতে পারে না। ঠান্ডা থেকে রেহাই পেতে তো ডান্সই করতে হবে, তাই না? পিকনিক বলে কথা, ডান্স তো করতেই হবে। তাই আমরা ডান্স করছিলাম এখানে সবাই মিলে। তো পিকনিক মানেই চারিদিকে ভোজপুরি গান, এখানে আমরা ভোজপুরি গানে নাচ করছিলাম। তবে বাংলা গানও কিসে কম যায়, বাংলা গানেও পুরা ফাটিয়ে ডান্স করেছি সবাই। তো অনেক অপেক্ষার পর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তো আমরা খেতে বসে গেছি। এখানে আছে পাঁঠার মাংস, তার সঙ্গে সবজি, আর মাংসের সঙ্গে মুড়ি, তো আলাদাই একটা টেস্ট। আর এখানে ভাইও বসে গেছিলো খেতে, ও বলছে আমি হাড় খাবো, কিন্তু খেতে পারে না অ্যাকচুয়ালি। তার সঙ্গে দেশি চিকেন, গলদা চিংড়ি এগুলোও ছিল, বাট এগুলো আমি ভিডিও নিতে ভুলে গেছি।
খেয়ে দিয়ে তারপর আবার আমাদের ডান্স শুরু হয়ে গেছে। আর আমরা দুই বান্ধবী একদম মেতে গেছি। আমরা দুই বান্ধবী থাকলে তো আমাদের আর কাউকে লাগে না, আমরা দুজনেই একদম মাতিয়ে দিয়েছি পুরো। আর অনেক দিন থেকেই ওরও যেহেতু বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, তো ওর জন্য অনেক দিন ধরে আমাদের দেখাও হয় না। তো অনেক দিন পর দেখা হয়েও আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, সেই জন্য খুব ডান্স করেছি দুইজনে। তো এখানে আমার সোনাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আমাদের ডান্সের, আর সঙ্গে একটা দাদুও ছিল, দাদুটাও খুব ভালো ডান্স করছিল, খুব মাতাচ্ছিল। তো যাই হোক, আজকের জন্য আমার সোনাই আমাদের বক্সে গান বাজাচ্ছিল। ওকে অনেকবার ডান্সের জন্য ডেকেছি, বাট ও যেহেতু ওর ওখানে শ্বশুর শাশুড়িরা আছে, সেই জন্য লজ্জায় আর কি ডান্স করতে পারছিল না। তো যাই হোক, আমার তো ওগুলো কোনো ম্যাটার করে না, শ্বশুর শাশুড়ি থাক, যাই থাক বা বাবা মা থাক, আমার ভালো যদি একটা গ্রুপ থাকে ডান্সের, আর যদি প্রপার ভালো গান চলে, তাহলে আমাকে আর কে আটকায়, আমি ডান্স করতে লেগে যাই। তো যাই হোক, খুব ডান্স করছিলাম, খুব মজা হলো পিকনিকে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটা এই পর্যন্তই, টাটা। Like, comment, share, and subscribe.